কি বন্ধুরা, কি ভাবছো? আজকে সন্ধেবেলায় চায়ের সাথে মুড়ি দিয়ে কি খাবে? খুব চপ টপ খেতে ইচ্ছে করছে, তাই না? বেশ শীতের সন্ধেবেলায় বেশ পরিবারের সাথে বসে একটুখানি মুড়ি, চা, চপ খেতে ইচ্ছে করছে। কিন্তু আবার পাড়ার দোকান থেকে ঠিক কিনতেও ইচ্ছে করছে না। আর ফ্রিজে উকি মারছে কিছু সবজি, যেগুলোর একঘেয়ে তরকারি বানাতে ভালো লাগে না আর। তখন কি করবে বলো তো? এই যে আমি যেরকম বানিয়েছি, সমস্ত ভেজিটেবিল দিয়ে একটা চপ সেরকম বানিয়ে নেবে। এটা বানাতে খুবই কম সময় লাগে। তো চলো দেখে নিই চটপট করে কি করে এই মুখরোচক চপটা আমরা বানিয়ে ফেলতে পারি সন্ধ্যের জলখাবারের জন্য। তো আমার ফ্রিজে এই সবজিগুলো ছিল, যেমন তোমার গাজর, বাঁধাকপি, তারপরে তোমার পালং শাক, আর কড়াইশুঁটি মানে মটরশুঁটি, আর হচ্ছে আলু। তোমাদের আলুটা কিন্তু এই যে চপটা আমি বানাবো এটাতে মাস্ট, এটা কিন্তু থাকতেই হবে। এরপরে দেখো আমি একটা চপারে পেঁয়াজ, আদা আর রসুন আর লঙ্কা এগুলো চপ করে নিচ্ছি। ওই ধরো পেঁয়াজ একটা বড় সাইজের নিয়েছি, রসুন নিয়েছি 3-4 কোয়া, আর আদাটাকে একটুখানি নিয়েছি, আর দুটো মতন লঙ্কা নিয়েছি। তো এটাকে আমি খুব ভালো করে চপ করে নিয়েছি। দেখো ভালো করে এটাকে একটু মিহি মিহি করে চপ করে নেবে। তারপরে যে সব সবজিগুলো তোমার কাছে আছে সেইগুলোকে ভালো করে ভাপিয়ে নেবে, একটু নুন দিয়ে ভাপিয়ে তারপরে সেটাকে ঠান্ডা জলে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেবে। এরপরে একটা ফ্রাইং প্যানে আমি সাদা তেল অ্যাড করছি। তোমরা চাইলে এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেও বানাতে পারো, আমি সাদা তেলে বানাচ্ছি। পুরটা যেটা সেটা সর্ষের তেলেও বানাতে পারো। তো এবারে আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। ও হ্যাঁ, এটা তো বলা হয়নি, দেখো কালো জিরেও কিন্তু দিয়ে দিচ্ছি ফোড়নে। এটা তো বলা হয়নি, আমি হলাম সৌমি ক্যানাডার থেকে। যারা আজকে আমায় প্রথমবার দেখছো তাদেরকে বলি আমি সৌমি ক্যানাডার থেকে। আর তোমরা নিশ্চয়ই এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি। যদি না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা টিপে দিও, তাতে যখনই আমি কোনো রেসিপির ভিডিও আনবো তোমরা যাতে নোটিফিকেশান পেয়ে চেক আউট করে নিতে পারো। এই দেখো আমি দিয়ে দিলাম একটুখানি হিং তেলের ওপরে। হিংটা দেওয়াতে একটা দারুণ ফ্লেভার আসে রান্নার মধ্যে, তাই জন্য আমি অ্যাড করলাম হিং। এরপরে দিয়ে দিলাম চপড তোমার জিঞ্জার গার্লিক আর অনিয়ন আর লঙ্কা, যেটা চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগছে আমার এই রান্নার রেসিপিসগুলো। তোমরা লাইক দাও, কমেন্টও করো, আর আমাকে উৎসাহ দাও আরও বেশি বেশি করে, আমার খুবই ভালো লাগবে। দেখো এবারে ভালো করে আমি মশলাটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। এই মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, আর তারপরে একটু একটু গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। একটা যে কাঁচা গন্ধ থাকে না মশলার, ওইটা কিন্তু আমাকে মেরে ফেলতে হবে। সেই জন্য আমাকে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। দেখো যেন মশলাটা পুড়ে না যায়, সেই জন্য একটু একটু গরম জল দেবে মাঝখানে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা অ্যাড করলে কি হয়, একটু মিষ্টি মিষ্টি হয়, আলাদা করে চিনি ফিনি আমি কিচ্ছু অ্যাড করব না, একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে। তোমরা কে কোথার থেকে দেখছো আমার ভিডিও আমাকে যদি কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কোথায় যাচ্ছে, আমাকে জানিও। এরপরে আমি যে ভেজিটেবলসগুলোকে ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেইগুলোকে আমি এরপরে এর মধ্যে দিয়ে দেব। আর আলু যেগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম সেগুলোকে এইভাবে হাতে ভালো করে তোমার ম্যাশ করে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু এখানে অবশ্যই ইনক্লুড করবে, আর যে কোনো ভেজিটেবল নিতে পারো। তবে এখন শীতের সময় আমার মনে হয় গাজর, বাঁধাকপি এগুলো নিলে খারাপ হবে না জিনিসটা।
এই দেখো বাঁধাকপিটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি আগে, নিয়ে আমি জলটা ভালো করে ভাপিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এটাকে খুব ভালো করে ওই মশলাটার সাথে মিক্স করতে হবে। মশলাটার কাঁচা গন্ধটা কিন্তু আগে মারতে হবে, তারপরে সমস্ত ভেজিটেবল দিয়ে ভালো করে সেটাকে মিক্স করতে হবে, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি। এই মশলাটা যে তুমি যে জলটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছো, তারপরে যখন তুমি সবজিগুলো দিচ্ছ তখন কিন্তু আর একদম জল অ্যাড করবে না, কারণ কি এখানে কিন্তু আমাদেরকে পুরো শুকিয়ে ফেলতে হবে। এই পুরো পুরটাকে ভালো করে আমরা কিন্তু এটাকে শুকনো করে ফেলবো, ঠিক আছে। একটুও যদি আমরা যখন ভাপিয়ে যখন জলটা ঝরিয়ে রেখেছি না সবজিগুলোর মধ্যে থেকে, তখন যদি একটুও যদি জল থেকে যায় তাহলে কিন্তু চপটা ভালো করে গড়া যাবে না। সেই জন্য আমাদের মেন এম হবে হচ্ছে এখানে ভালো করে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে, আবার দেখো বেশি ভেজে ফেলো না, একদম শুকনো করে ফেলা, একটু পরিমাণও যেন জল না থাকে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই ভালো, ভীষণই উপকারী, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে, হজম শক্তিকে বৃদ্ধি করায় ভাজা জিরের গুঁড়ো। ভালো করে এরপরে আমি এটাকে কুক করে নিচ্ছি, ভালো করে সুন্দরভাবে একদম কুক করে নিয়ে তারপরে কিন্তু এটাকে ঠান্ডা করে নেবে। একদম কিন্তু গরম গরম কিন্তু করতে যাবে না, গড়তে যাবে না, ভালো করে আগে ঠান্ডা করে নেবে। তারপরে দেখো এবার আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি বাটির মধ্যে। এবারে আমি এটাকে গড়বো চপের আকারে, সেই প্রসেসটা ভালো করে দেখে নাও। 2টো ডিম আমি বাটির মধ্যে দিলাম। এরপরে আমি এর মধ্যে দেব স্বাদ মতন লবণ। তারপরে দিচ্ছি কিছু গোলমরিচের গুঁড়ো। এরপরে ভালো করে এই ডিমের মিশ্রণটাকে আমি ফেটিয়ে নেব। ভালোভাবে এটাকে ফেটিয়ে নেবে ডিমের মিশ্রণটাকে, দেখো সুন্দর করে ফেটাবে ডিমটাকে। আশা করি তোমরা সবাই আমার এই রেসিপিটাকে খুব খুব ভালো লাগবে তোমাদের, তোমরা অনেক বেশি বেশি লাইকস দেবে, সাবস্ক্রাইব করবে, খুব ভালো লাগবে তোমাদের, কমেন্ট করবে, নিশ্চয়ই আমার এই আশা রইল। আর তোমরা আমি জানি আমাকে নিরাশ করবে না। এরপরে দেখো আমি যে পুরটাকে বানিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই পুরের মধ্যে দিয়ে দিলাম কিছু চিনেবাদাম। যখন তুমি চিনেবাদামটা দিয়ে যখন তুমি এই ভেজিটেবল চপটা বানাবে না, তখন এত ভালো লাগবে, যখন বাদামগুলো মুখে পড়বে একটা আলাদাই মাত্রা আনে বাদামগুলো। এরপরে যে পাতাটা দিয়ে আমি যে ফোড়নে দিয়েছিলাম সেটাকে আমি তুলে ফেলে দিচ্ছি। তারপরে দেখো আমি চপের আকার দিচ্ছি আমার এই পুরটাকে, ভালো করে হাতে চপের আকার দিচ্ছি। তোমরা যে যেরকম পারো চপের আকার দিতে পারো, আমি এই রকম দিচ্ছি। তারপরে আরেক ধরনের আমি করব, সেটা হচ্ছে তোমার গোল গোল করে চ্যাপটা করে দেব, সেটাও আরেকটা আমি শেপ দিয়েছি। এবার শেপটা নিজের ওপরে, তোমরা যার যেরকম ইচ্ছে শেপ দিতে পারো, ঠিক আছে। এটা সম্পূর্ণ নিজের ওপরে। ভালো করে হাতের মধ্যে এইভাবে নিয়ে তারপরে এরকম চপের যেরকম শেপ হয় সেরকম শেপ এরকম দিতে পারো, বা তোমরা এরকম হাতে নিয়ে ভালো করে আগে গোল করে তারপরে আমি চ্যাপটা করে সেটাও আরেকটা শেপ দিতে পারো। তো এখানে আমি 2 রকমের শেপ দেখালাম, তোমাদের যেরকম ইচ্ছে তোমরা সেরকমভাবে করবে, ঠিক আছে। তো দেখো কথা বলতে বলতে আমার সমস্ত চপগুলোই কিন্তু গড়া হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আগে শেপ দিয়ে নেবে সমস্ত পুরটাকে। আর আবারও বলে রাখি, গরম গরম কিন্তু করতে যাবে না, ঠান্ডা হলে ধৈর্য ধরে তারপরে করো, বাদামটা অ্যাড করে তারপরে। এরপরে আমি একটা পাত্রে একটু ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি, তারপরে ব্রেড ক্রাম্বসটা আমি ছড়িয়ে নিলাম। এরপরে আমি এই চপগুলোকে সুন্দর করে গড়বো। তো কিভাবে গড়ছি চপগুলো একটু দেখে নাও বন্ধুরা।
আর পুরো ভিডিওটা কিন্তু দেখো, মাঝখানে স্কিপ করে করে দেখলে কোনো একটা জিনিস ধরো মিস হয়ে গেল, তখন তোমাদের চপটা ঠিক স্বাদ আসবে না। সেজন্য পুরো ভিডিওটা তোমাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে। আর দেখো আমি সাদা তিলও এই বিস্কুটের গুঁড়োর মধ্যে কিন্তু মিক্স করে নিলাম। সাদা তিলগুলো যখন ওপরে ফুটে ফুটে থাকে না চপের, তখন যা ভালো লাগে দেখতে, আর খেতে তো হেভি লাগে। আর সাদা তিলের কিন্তু অনেক গুণ আছে, সেগুলোও কিন্তু আমাদের শরীরে যায়। তো দেখো এরপরে ডিমের গোলাতে ডুবিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়োটা আমি এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি গড়ে নেব আমার সমস্ত চপগুলোকে। দেখো আমি আর একটা চপও তোমাদেরকে গড়ে দেখাচ্ছি। ভালো করে ডিমের গোলায় মাখাবে, মাখিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োটা ভালো করে এর মধ্যে কোট করে নেবে। খুবই একটা সহজ রেসিপি, আর বাড়িতে থেকে যাওয়া যা যা সবজি আছে সেগুলো দিয়ে বানিয়ে ফেলা যায়। ঠিক আছে, তোমাদের সবজি তো এই শীতকালে অনেক ধরনের পাওয়া যায়, তো সেটা দিয়ে তোমরা খুব সহজে এগুলো বানিয়ে নিতে পারবে। তোমাদের আর কখনোই মানে দোকানে গিয়ে চপ কাটলেট কিনে খেতে হবে না। তোমরা এগুলো খুব সহজে একদম একটু টাইম নিয়ে ভালো করে বানিয়ে ফেলতে পারবে। আর শীতের সন্ধেবেলায় চায়ের সাথে মুড়ি দিয়ে হেভি এনজয় করতে পারবে। এই দেখো আমি এইভাবে কোটিং করছি এই চপগুলোকে। আলুটা কেন বলো তো, আমি বারবার বলছি আলুটা যেন থাকেই তোমার এই রেসিপিটার মধ্যে, কারণ কি আলু কিন্তু বাইন্ডিংয়ে হেল্প করে। তো সেই বাইন্ডিংটার জন্য তোমাকে এই চপটার মধ্যে একটা আলু ইনক্লুড করতেই হবে। দেখো কথা বলতে বলতে আমার কিন্তু সব কটা চপ গড়া হয়ে গেল। এই দেখো কি সুন্দর লাগছে, ঠিক যেমন দোকানে সাজিয়ে রাখে ঠিক সেরকম লাগছে না? এরপরে আমি একটা ফ্রাইং প্যানে একটুখানি বেশি পরিমাণ তেল তোমাকে দিতে হবে, কারণ তুমি তো এটা মোটামুটি ডিপ ফ্রাই করবে, সেই জন্য একটু বেশি পরিমাণ হোয়াইট অয়েল তোমরা এর মধ্যে দিয়ে দেবে ফ্রাইং প্যানে। এই দেখো আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে কিন্তু গরম হওয়ার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। ভালো করে তেলটা যখন গরম হয়ে যাবে, তোমাকে একটা একটা করে চপ এর মধ্যে অ্যাড করতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবে, নয়তো পুড়ে যেতে পারে। খুব গরম আঁচে কিন্তু ভাজবে না, একটু ধৈর্য ধরে ভালো করে তুমি মিডিয়াম ফ্লেমে এই চপগুলোকে ভেজে নেবে। আগে একটা পিঠ হতে দেবে, তারপরে উল্টে আর একটা পিঠ ভেজে নেবে। খুবই টেস্টি একটা রেসিপি আর ভীষণ হেলদি। হ্যাঁ, কারণ হেলদি কেন, কারণ কি দেখো কত রকমের ভেজিটেবল তোমার শরীরে যাচ্ছে। অনেক সময় দেখবে বাচ্চারা খুব ঝামেলা করে যে নর্মাল তরকারি করে দিলে খেতে চায় না। ঠিক আছে, তখন যদি একটু এইটা একদিন দুদিন করে দাও, তাহলে ওদেরও মুখের স্বাদ বদল হয়, আর তোমাদেরও ভালো লাগে যে সমস্ত সবজি তোমরা ওদের ডায়েটে ইনক্লুড করতে পারলে। তো এইভাবে এটাকে ভেজে নেবে। আর ডেফিনেটলি শীতের সন্ধেবেলায় পরিবারের সাথে বসে গরম গরম চা সঙ্গে একটু মুড়ি ভাজার সাথে এইগুলো খেতে কার না ভাল লাগে, তাই না? তো সেটা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবে সবাই, আর আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা খেয়ে। দেখো আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, আর ওপর থেকে দেখছো এই তিলগুলো এত সুন্দর লাগে আমার। ওপর থেকে যখন তিলগুলো ফুটে ফুটে ওঠে সাদা সাদা, হেভি লাগে দেখতে। যা ভালো হয়েছিল না এটা খেতে, তোমাদেরকে আমি কি করে বলে বোঝাবো। তোমরা নিজেরাই করো, করে খাও, খেয়ে তারপরে আমাকে জানাও যে কেমন খেলে। ঠিক আছে, ভীষণ একটা স্বাস্থ্যকর সুন্দর রেসিপি, যেটা সকলের জন্যেই খুব ভালো খাওয়া। আর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কি সুন্দর কুকড হয়েছে।
দেখো কি সুন্দর লাগছে ভেতরটা, দেখেছো? আর খেতেও সেরকম অপূর্ব। একটু সস দিয়ে একটু স্যালাড দিয়েও তোমরা খেতে পারো, এটা খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আজ এই অবধি বন্ধুরা, আবার ফিরছি নেক্সট দিন কোনো ভালো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর সঙ্গে রেখো আমার চ্যানেল এক্সপ্লোরিং দি মেপেল কান্ট্রি। টাটা বন্ধুরা, আজ আসি।